নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা গীতার কিয়দংশ আবার পড়ব, পাঠ করব। যদিও এটি মূল গীতার কোনো অংশ না, এটি মুখবন্ধ, কিন্তু গীতা বা রামকৃষ্ণ চরিতামৃত বা রামচরিতমানস বা রামায়ণ বা মহাভারত এইগুলো বা বিবেকানন্দের কোনো বাণী বা উপদেশ বা কোনো লিখিত বই, এগুলো এমনই গ্রন্থ যেগুলো যেখান থেকেই পড়ি না কেন আর যেখানেই শেষ করি না কেন, প্রত্যেক ক্ষেত্রতেই প্রত্যেক পংক্তিতেই যেন জীবন দর্শনের মার্গকে খুব সুন্দর করে দেখানো হয়েছে বলে আমার মনে হয়। তো সেই জন্যই কোথাও কোথাও বলে না, কোথাও ফেলে দেবার নয়। তো সেই জন্যই আমরা গীতা থেকে শুরু করেছি, কারণ যা কিছুই বলতে চাই বা যা কিছুই বলা প্রয়োজন, যদি বলার জন্যই আসা হয়, তাহলে যা কিছুই বলা প্রয়োজন সব কিছুই এই গীতাতেই বা রামচরিতমানস বা রামকৃষ্ণ চরিতামৃত বা বিবেকানন্দের কোনো বাণীর বই থেকেই, গ্রন্থ থেকেই বা রামায়ণ মহাভারত যে কোনো গ্রন্থ থেকেই আমরা সেই পথ বা সেই দর্শনের পথ, আমরা জীবন দর্শনের পথ আমরা পেয়েই যাব। আর আমাদের মূল লক্ষ্য ধরে নিতে মানে আমাদের মূল লক্ষ্য জেনে নিতে হবে যে মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের গমন করা এবং তাকে ছোঁয়া এবং তাকে যদি প্রত্যক্ষ করা যায় তাহলে তো খুবই ভালো, যদি নাও করা যায় তার চেষ্টা, কেন যতটা বলা সোজা অতটা তো করা সবার পক্ষে সমান নয়। বিশেষ করে যেহেতু আমি নিজে গৃহস্থে থেকে এগুলো করছি, তাই আমি গৃহস্থের কথাই বারবার বলবো যে গৃহস্থে থেকে এগুলোকে করা আমার জন্য যে ক্ষেত্রটা এখন রয়েছে সেটা আমার জন্য আপাতত সোজা রয়েছে। তার মানে আগামী দিনেও যে এতটাই সোজা থাকবে তা কিন্তু আমি জানি না। কোন পরিস্থিতি থাকবে, কি থাকবে, সেগুলো কিন্তু আমার জানা নেই। কিন্তু আপাতত যে আমি একদম নিয়ে এগোতে পারছি সেটাই আমার কাছে অনেকটা ব্যাপার, যে আমি এগোতে পারছি। আর অনেক বাধা অবশ্যই আসবে, এসেওছে। এবং আমি কালকেই একটা কথা বললাম যে বাইরের কেউ বাধা দেবার থেকেও নিজের মনের ভেতরে নিজের মনই বাধা দেয়। আজ ভালো লাগছে না, আজ একটু থাক, বা আজকে বেশি। দেখবেন পুজো করার সময় যারা রোজ পুজো করে, আমার মনে হয়, আমি তো রোজ পুজো আচ্ছা ওইভাবে করি না, সেটা তো আমি বলেছি, যারা হয়তো আমার মনে হয় রোজ পুজো করেন, যেমন যারা রোজ অফিসে যান, যারা রোজ পুজো করেন, যারা রোজ একটা নিয়ম মেনে একটা কাজ করেন, বা রোজ ব্যায়াম করেন, বা রোজ জিম করেন, বা রোজ রান্না করেন, এই রোজ যে একটা কাজ, একই কাজ একভাবে করে যেতে যেতে না কখনো কখনো মনে হয় আজকে আর ভালো লাগছে না, আজকে অফিস যাব না, বা আজকে রান্না করব না, বা আজকে কাপড় কাচবো না, বা আজকে থাক ঘর মুছতে হবে না, রোজ তো মুছছি, একদিন নয় নাই মুছলাম, বা আজকে বাজার যাব না। যারা বাজার করে, রোজ যারা বাজার করে, তাদের হয়তো এটা মনে হয় রোজ, যে আমরা যেহেতু যাই না সেটা আমরা বুঝবো না, কিন্তু আমার মনে হয় রোজ যে কাজটা করে নিশ্চয়ই তার কোথাও না কোথাও মনে হয় একটা জায়গায় এসে, সেটা 6 মাসে 9 মাসে কোনো একদিন মনে হতে পারে, সেটা কারুর বছরে একবার মনে হতে পারে, কিন্তু একবার না একবার মনে হয় যে আজ আর এই কাজটা করতে ভালো লাগছে না। ইভিন দেখবেন অনেক সময় চান করতে যেতেও, মানে অবধারিত যে চান করতে যেতেই হবে, তো সেটা যেতেও কখনো কখনো মনে হয় এই আজকে একটু চট করে বেরিয়ে আসবো, এরকম মনে হয় আজকে যাবো না, আজকে থাক, করতে হবে না। শীতকালে তো অনেক সময় মনেই হয় যেতে, কিন্তু কিছু কিছু আমাদের থাকে যে আমরা চান না করে থাকতেই পারি না, থাকতে পারবো না। মানে সারাদিন যদি আমার এরকম আগে হতো, হয়তো তাড়াহুড়োতে
অফিস যাওয়া যায়, এখান ওখান যাওয়া যায়, সবই তো একা করতে হয়েছে একটা সময়, প্রচুর কাজ। তো তখন হয়তো চানের সময়ই পেতাম না, বা ভুলেই যেতাম চান করিনি, যে হয়তো সকালে কোনো একটা অন্য কাজে বেরিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে তাড়াহুড়ো করে কিছু করে তাড়াহুড়ো করে আবার বেরিয়েছি। এরকম ঘটনা যাদের সঙ্গেই ঘটে। তো আমার অনেক সময় হতো, কিন্তু যেই সন্ধ্যাবেলা একটা অদ্ভুত গরম লাগতো, তখনই আমার মনে পড়তো আজকে চান করেছি, এরকম মনে হতো। তো আমি বলার উদ্দেশ্য হলো, যে কোনো কাজ যদি আমরা লাগাতার করে যাই না, তখনই আমাদের মনই আমাদের সব থেকে আগে, আরে করলাম তো, এতদিন তো করলাম, একদিন না করলে কি হয়েছে। কিন্তু ওই যে একদিন যদি আমরা বসে যাই, ওই একদিন যদি ওই মনের কথা শুনে নিই, তাহলে ওই মন কিন্তু আমাদের পরবর্তীকালে আবার ওই তো করলাম না, কি আর এমন হলো, বা আবার ঠিক আছে আর একটা দিন, ঠিক আছে আর একটা দিন, এরকম হয়। তো সেইগুলোতে খুব সজাগ থাকতে হয়। যদি আমি সজাগ থাকি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যে হয়তো অতটা মানে কি বলবো, পেন্ডিং পড়ে না যে কোনো কাজই, সেটা কাজ হোক বা কাজ তো সবই কাজ, সেটা কোনো জরুরি কাজ হোক বা সাধারণ কাজ হোক, বা ঘর মোছা কাপড় কাচার মতো, রান্না করার মতোই কাজ হোক, বা বাজার যাওয়ার মতোই কাজ হোক, বা কোনো অন্য কাজ হোক, যেগুলো আমাদের রোজ করতে হয়। তো সেই রকম আর কি। তো আমরা এবার আজকে আমি ঠিক কালকে যতটা পড়েছিলাম, আমি যে জায়গাটা আমার মানে আমার এই মুখবন্ধ যারা বা যিনি লিখেছেন, সেই জায়গাটায় মুখবন্ধ তো আর না, যারা তো যাই হোক, আমি ওই সবে যাচ্ছি না, আমি আবার অন্যদিকে চলে যাই। খুব আমার মেন বক্তব্য হচ্ছে, যেখানে ওটা লেখা ছিল সেটার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আমার কাছে ভগবান অর্থাৎ পরমাত্মা অবশ্যই তিনি সর্বশক্তিমান, কিন্তু আমি যদি আগেই মনে করে নিই যে আমি সর্বশক্তিমান হতে পারবো না, রিয়েলিটি যেটা বলে যে আত্মা, পরমাত্মা, ব্রহ্ম, অবশ্যই আমি মনে করি না যে আমি সব। আবার আমার মতন মানুষ, যারা মানুষ, তাদের এই যে ব্রেনটা, সেই ব্রেনটা ভীষণই তীক্ষ্ণ, তীব্র বুদ্ধি সম্পন্ন। এবার আমরা সেটাকে কাজেই লাগাই না। সেটাকে যদি আমরা, যারা কাজে লাগিয়েছেন, যেমন আগেকার দিনের মুনি ঋষিরা কাজে লাগিয়েছেন বলেই তো এই সমস্ত গ্রন্থগুলো তাদের হাত থেকে বেরিয়ে এসেছে। বিবেকানন্দ কাজে লাগিয়েছেন, তাই তো তিনি শত কষ্ট সহ্য করেও মনের জোর এবং ওর ব্রেনকে কাজে লাগিয়েই তো উনি, ব্রেনকে কাজে লাগানো সবসময় কি গবেষণাতে ব্রেন কাজে লাগে, অন্য কিছু তো কাজে লাগে না, সবেতেই ব্রেনকে কাজে লাগে আর কি। একটা রান্না করতে গেলেও ব্রেন দরকার হয়, ওখানে কোন মশলা কি, অমুক কি তসু, কজন খাবে, মাপ জোপ সব লাগে ওখানে। রান্না যদি কেউ খুব ভালো পারে, তাহলে সে আধ্যাত্মিকতাও খুব সহজে বুঝতে পারবে। কারণ শুধু রান্না বলবো না, শুধু ওই খুন্তি রান্না নয়, একদম অল টোটালটা, যে যারা আমরা গৃহবধূরা, যারা ঘরে কাজ করে, তাদের কাছে জীবন দর্শন আমার মনে হয় অনেকটা সোজা হয়ে যায়। যে লোকগুলি বা যে মহিলারা, যে অমুকরা একটা নির্দিষ্ট অফিসে গিয়ে কাজ করছে, সেটা ব্যাংকিং হতে পারে, সেটা বা কোনো পড়ানো, সে ম্যাথসই পড়াও, যিনি দর্শনও পড়াচ্ছেন, ইভিন হয়তো রোজ যাচ্ছেন দর্শন পড়াচ্ছেন, তিনি নিজে পড়েছেন আর তিনি পড়াচ্ছেন, কিন্তু যে মহিলাটা ঘরের কাজ করছে তার কাছে দর্শনটা আরো পরিষ্কার হয়ে যাবে। হয়তো তিনি সেটা দর্শন বলে জানেন না, সেটা হতে পারে, বাট তার কাছে খুব সোজা হয়ে যাবে ব্যাপারটা, যদি তিনি বুঝতে পারেন, যদি তাকে একবার ধরিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আজকে আমি পড়বো, তো সেটার সঙ্গে আমি একমত নয় বলে সেইটাতে আর যাচ্ছি না, তর্কের ব্যাপার বলে ওটাতে আর যাচ্ছি না। এই পরবর্তী ক্ষেত্রটা পড়ছি আর কি। তো এক মিনিট দাঁড়াও তো ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে
মানুষকে উদ্ধার করা। ভগবত গীতা কি না, ভগবত গীতা হচ্ছে একটা এমন তথ্য যেটা সমস্ত মানুষ যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে মানুষ যে অন্ধকারে রয়েছে, ওই যে কেন অন্ধকার, আচ্ছা এটা পরে আসছে, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জড় জগতের বন্ধন থেকে যে আমরা সবসময় বন্ধনে রয়েছি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার সন্তান, অতএব যা বলবো তাই শুনবে। আমার বাবা, জানো আমার বাবা, এইটা খুব অহংকার। আমি খুব ভালো করে দেখি এই অহংকারগুলো এমনভাবে আমাদের মধ্যে থাকে না, যে দম্ভগুলো, যে আমরা বুঝতেই পারি না যে আমাদের মধ্যে এটা দম্ভ হিসাবে কাজ করছে। আমার বাবা, আমার পরিবার, আমার বংশ, এগুলো খুব সূক্ষ্মভাবে ইভিন আমি দেখেছি আমার মধ্যেও কাজ করে মাঝে মাঝে, এখনো টিল কাজ করে মাঝে মাঝে। মাঝে মাঝে ভাবি না, এসব তো সত্যি কথা বলতে জমিদারি যদি বলো, জমিদারি তো কিছুই নেই। কিন্তু যখন কাউকে কোনো একটা এমন কথা হচ্ছে, যেহেতু পরিবারটা খুব খুব রিচ ছিল, সব দিক থেকে পরিবারটা খুব রিচ মানে এখানে আমি শুধু ধনী বলছি না, আমি বলছি খুব উর্বর কালচার, বিশেষ করে কালচার আমাদের কথা বলা, আমি আগেও বলেছি সৌজন্য, অমুক। তো এগুলো কি হয়, যখন কোথাও কারোর সঙ্গে কথা বলতে গিয়ে সেই সৌজন্য বোধটা দেখছি না, যেমন কারোর সঙ্গে তো কথা বলতে গেলাম, কে বলে এই তুমি এটা কি পড়ে, এই তুমি দুল পড়নি কেন, এই তুমি কি এটা কি সোনা পড়েছো, কি রূপো পড়েছো, এই যে চোখটা এদিকে যাচ্ছে, এগুলো আমরা বাড়িতে খুব একটা দেখিনি। মা, কাকিমা, জেঠিমা কারোর মধ্যে ছিল না। এবং সবাই তারা ওয়ার্কিং লেডি ছিল, তো তারা প্রচণ্ড মানে তারা স্কুলের টিচার, ম্যাক্সিমাম স্কুলের টিচার। তো যাই হোক, সেটাও একটা অফিসের মতোই। কারুকে সকাল 10টা থেকে 4টে থাকতে হতো, কারুকে আবার সকাল 6:30 থেকে ওদিকে 2টো পর্যন্ত থাকতে হতো। তো সেটা এই রকম। তো এবার তারা যেহেতু বেরিয়ে যেত, তাদের সংসারে কাজ করে, তাদের শ্বশুর শাশুড়িকে সামলে, তাদের যা ননদ, তখন তো আমাদের সময় তো জেঠু জেঠিমা, কাকু কাকিমা সব মিলে মিশে একটা অন্যরকমই ব্যাপার ছিল। তো সেইখানে সবাইকে সামলে, সবাইকে করে বেরোনো, সবাইকে হেল্প করতো, কিন্তু তবু তো একটা থাকে। তো সেই জন্য তারা অত এবার দেখিনি ছোটোর থেকে কোনোদিন মা, কাকিমা, জেঠিমা, কোনো দিদিকে, কোনো বড় দিদিকে, কোনো মাসিকে, কোনো পিসিকে, কাউকে দেখিনি এভাবে জিজ্ঞেস করতে। এবার যখন অন্য জগতে একটা মহিলাদের সম্পর্কে এসেছি, তখন যদি কেউ জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমার ছেলে কত মাইনে পায়, বা তোমাদের কিভাবে চলে, বা হাজব্যান্ডের সময় হয়তো জিজ্ঞেস করেছে কত মাইনে পায়, এইগুলো তখন কোথাও একটা এ মা কি উত্তর দেবো, এ মা এগুলো জিজ্ঞেস করে নাকি, আমাদের তো বাড়িতে এগুলো জিজ্ঞেস করতে নেই, বলে ওগুলো মানে ওগুলো পার্সোনাল ব্যাপার। ইভিন আমার এখন এমন হয়েছে যে আমি মানে আমার ছেলেদের ফোন এলেও আমি দেখি না যে কার ফোন কী আজ বলে না, আজ তো ওরা আরেকটু বড় হয়েছে, আরও যখন প্রথম ফোন টোন ওদের দেওয়া হয়েছিল, ছোট তো অনেক পরে ফোনে, আজ 1 বছর না 1 বছর 1.5 বছর হবে ওর ফোন, তার আগেও ফোন ছিল না। তো আর বড় ছিল, কারণ কি খারাপ সময় ওর ফোন দিতাম, কারণ আমি দূরে থাকতাম, কোথায় কি করছে, ঘরে স্কুল থেকে ঠিক মতো ফিরলো কি না, অনেক সময় অনেক দরকার পড়তে যেত, সেই সব খোঁজ খবর এইসব। তো যাই হোক, এসব নিয়ে দেওয়া হতো। কিন্তু আমরা কোনো দিনও ওই যে কালচারটা আমরা পাইনি, যে কোনো পার্সোনাল কথা জিজ্ঞেস করা, ও কেন এটা করছে, আপনার মেয়ে কী করছে, আপনার মেয়ে কোথায় গেল, আপনার ছেলে কি করলো, কার সঙ্গে বিয়ে দিলেন, কোথায়। আর আমাদের বাড়িতে একটা কালচার ছিল, বিশেষ করে বিয়ে যদি হয়, কারোর বিয়ে হচ্ছে, কোনো ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, তাহলে বাবা মা কী করতো, সেই মেয়েটির বা ছেলেটির বিয়ে যেখানে হচ্ছে, অন্যান্য আত্মীয়দের ডেকে ডিটেলটা বলতো, যে অমুক জায়গাকার ছেলে, তমুক গোত্র, তমুক নাম, সে যে এই করে, তার বাবা এই করে, তার এই বংশ, এই গোত্র, এই অমুক, এই তো পূর্ণটা বলতে হবে। এটা একটা
কোনো ছিল না, কিন্তু এটা সবাইকে বলতে বলতে ওটা একটা কালচার দাঁড়িয়ে গেছিল যে হ্যাঁ বলে। এবার যখন দেখেছি মা কোথাও একটা অন্য কোথাও বিয়ে হচ্ছে বা কিছুই বলছে না, তখন সেটা মা কেমন, কিছুই তো বলছে না, কোথায় বিয়ে হবে কি না। এবার তারা জিজ্ঞেসও করতে পারছি না যে হ্যাঁ ভাই কোথায় কি হবে, পার্সোনাল ব্যাপার, তাদের বলছে না মানে বলতে চাইছে না, এটাই ধরে নিয়েছি। বলছি না বলতে চাওয়ার কি আছে, বিয়েই তো দিচ্ছে, সবাই তো দেখবে, অথচ বলতে চাইছে না। তখন অন্য কিছু ধরে নিয়েছে, হয়তো আমাকে পছন্দ না, বা আমাকে হয়তো বলতে চাইছে না, বা আমাকে পর ভাবছে, এরকম ভেবে সরে গেছে। কিন্তু আমাদের এই যে কালচারগুলো কালচারে খুব রিচ আমার ফ্যামিলি, তো সেই জন্য যখন ওই কালচারটা দেখি না, তখন একটা কোথাও একটা সূক্ষ্ম অহংকার বোধ জন্মায় যে আমাদের বাড়ি কিন্তু এরকম না, আমাদের বাড়িতে বেশ কালচার, এইটা সৌজন্যবোধ, এটিকেটস, ম্যানার্স কুড়কুড়কে ভরা, একদম বলে না কুড়কুড়কে ভরা। এইটা নিয়ে কোথাও আমার বাবা বিশাল, মানে বলে না দুর্গাপুরের ডাক সাইটে নাম করা এক ভদ্রলোক, সজ্জন ব্যক্তি যাকে বলে, এবং বহু মানুষের তিনি বহু মানুষের উপকার করেছেন। তার মানে বহু মানুষের চাকরি থেকে শুরু করে, কার বাড়ির ছাদ পড়ে যাচ্ছে, কার ওই হচ্ছে, সোশ্যাল সার্ভিস প্রচুর করেছে। আমাদের জন্য করেননি, কিন্তু বাইরের লোকের জন্য প্রচুর। আর তেমনি নাম ছিল, এক ডাকে সবাই এখনো চেনে। মারা গেছেন 2019-এর শেষে, এই অক্টোবর মাসে 2019-এ। তো তারপরেও এখনো নাম করলে লোকে চেনে, এতটাই তিনি ছিলেন। সেই তার আমরা হয়ে, তো সেই যে একটা পরিবার, সেই যে শুধু বাবা না, বাবা কাকারাও জ্যাঠারাও অমুক, সবাই পরিবারের সবাই আর কি একটা অদ্ভুত। আর দেখতেও তারা ওরকম লম্বা চওড়া, দেখতে সুন্দর, এইরকম তাদের গুণগুণ। তো একটা কি হয় ভেতরের থেকে, এটা আমার আছে বলে আমি বলতে পারছি, ভেতরে এর থেকে কোথাও যখন এই আধ্যাত্মিক পথে আসছি, তখন যদি এটা থেকে যায় যে আমরা এই বংশ, আমরা এই জাতি, আমরা ওই, তাহলে কিন্তু সেই বুঝতে হবে আমি দর্শনটাকে ঠিক মানে পথে ইউটিলাইজ করতে পারছি না, বা দেখতে পাচ্ছি না বলতে পারো। বা অহংকার বোধ থেকে যাচ্ছে, দম্ভ কোথাও একটা থেকে যাচ্ছে, আমরা এই পরিবারের, এই একটা আমার মধ্যে দম্ভ থেকে যাচ্ছে। এটা খুব পরিষ্কার আমি দেখতে পেয়েছি। এবং কোথাও কথা বলতে গিয়েই হয়তো ধরা পড়েছে যে হ্যাঁ সত্যি তো, আমি এটা ভাবছি যে হ্যাঁ এরকম না, এরকম ভাবা চলবে না। আবার এটাও গীতাতেই বলা রয়েছে কোথাও, যে আবার এমনও নয়, ওই যে সেই নারদের গল্পটা সেদিন একটা বলেছিলাম যে সাপটা এরকম, যদিও ঘটনাটা কিন্তু আলাদা, বলবো না মানে এরকম না, দম্ভটা যেন আমার নিজের মধ্যে না আসে। আমি বল যেখানে দরকার সেখানে আমাকে বলতেই হবে যে আমি এই অমুক কুল বংশ, হেন তেন, যেখানে দরকার সেখানে আমি বললাম। আজকে ধরো আমার ছোট ছেলের, ধরো আমার এমন বিয়ের সময়, বিয়ে দেবো যখন, দেরি আছে কিন্তু কথার মানে বলছি, যখন বিয়ে দেবো, এবার ধরো সেখানে কুল বংশ অমুক তো সুখ হেন তেন যদি আসে, যদি সেই রকম বাড়ির সঙ্গে বিয়ে হচ্ছে, যদি বলতে হল, তখন আমাকে বলতে হবে। বা অন্য কোনো ক্ষেত্রে যে অমুক, এই যে আজকাল কি সব কার্ডফার্ড হচ্ছে না কি, SIR অমুক, তো সেখানে যদি দরকার সেখানে বলতে হবে। যদি কোনো বাইরে যাবার ক্ষেত্রে কোনো ইয়েতে গিয়ে বলতে হয়, কোনো ইয়েতে গিয়ে বলতে, ইন্ডিয়ান ইয়েতে গিয়ে বলতে হয়, অ্যাসেম্বলি না অ্যাম্বাসাডার না কি বলে, ওখানে গিয়ে বলতে হয়, আমি ভুলে গেছি এই মুহূর্তে, মনে পড়ে না আমার। তো সেখানে গিয়ে যদি বলতে হয় কি অমুক জাত তমুক, যদি বলতে হয় তাহলে বলতে হবে, ভিসার করতে গেলে যদি বলতে হয় তাহলে সেখানে বলতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যেন অহংকার বোধ না জন্মায়। এই যে একটা অহংকার আমাদের, এইটা খুব বাজে। এটা কি করে, এটা এগোতে দেয় না, আর কিছু না, এটা না এগোতে দেয় না। আবার এটাও নয় যে কেউ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য অমুক তসুক করলো, তখন আমার কথা হচ্ছে আমি আমার কাজ দিয়ে এই যে আধ্যাত্মিক পথে এসেছি, এই যে আলোচনা করতে পারছি, এটা ঈশ্বরের পরম কৃপা। এই ঈশ্বরের এই কৃপাটুকু যে পেয়েছি, এটাই আমার মনে হয় যে আমি ধন্য হয়ে গেছি, যে আমি করতে সেই সাহস যে আমার হয়েছে, হ্যাঁ আমি গীতা পড়বো,
পাঠ করব এবং এই ধরনের কথাবার্তা বলবো। তো করতে করতে এইসব পড়ছি। তো সেই জন্য বলছে ভগবদ গীতার আসল উদ্দেশ্য হচ্ছে এই যে অজ্ঞানতা, এই যে অদম্ভ, এই যে আমার আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার চাকরি, আমি অমুক চাকরি করতাম, আমি তো সুখে এই করতাম, কিছুই হয়নি, হয়তো হলেও কিছু হচ্ছে না, না হলেও কিছু হচ্ছে না। যারা আজকে আমারই বয়সী ধরো খুব ভালো ভালো পদে রয়েছে, ধরো আমি তো নয়, সংসার জগতে আমার জাঁতাকলে পড়ে আমার খারাপ সময়ের জন্য আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছি। এমন নয় আমার চাকরি মানে হয়ে গেছে, আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কিন্তু যারা আমার বয়সী তারা তো এখনো 10 বছর 12 বছর চাকরি করবে। এইবার সেই যারা করছে তারা তো আর আমার যারা বয়সী তারা তো আর নিচু পদে নেই, তারা সব হয়তো উঁচু পদে রয়েছে, এই পদে রয়েছে। তারা যে আজকে উঁচু পদে রয়েছে বা বিদেশে রয়েছে বা অন্য কোথাও হাইফাই ব্যাপার ধনী হয়ে গেছে বা তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আর আমি যে হইনি, আমি যে সেই ইয়েতে পড়ে, তাতেই বা কি হয়েছে? খুব ভালো করে ভেবে দেখলে ও মানুষই আছে, ওইভাবেই রয়েছে, আমিও ওইভাবেই রয়েছি। ওরও অসুখ করে, আমারও অসুখ করে, ওরও ওই হয়, আমারও ওই হয়, ওরও বিপদ আসে, আমারও বিপদ আসে। কোনো তো বিশাল কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি বিশাল কিছু, যারা এরকম রয়েছে তাদের অমুক হয়ে যাচ্ছে, আর যাদের নেই তারা এরকম হয়ে যাচ্ছে, সেরকম তো নয় ব্যাপারগুলো। তাহলে তুমি বরং যারা ওই কাজকর্ম, টাকা পয়সা, ধনী, একদম টাকা পয়সার দিক থেকে বিশাল বড় লোক অবস্থায় রয়েছে, তারা বরং তাদের যারা ধনী অবস্থায় রয়েছে তাদের বরং টাকার মানে কোথায় রাখবো, এই না চুরি হয়ে গেল, এই ওখানে খরচা হয়ে গেল, ওই ওখানে ইনভেস্ট করে ফেসে গেলাম, ওই হলে এত চিন্তা। আমার কোনো চিন্তাই নেই, কারণ টাকাই নেই। আমার তো আবার এতটাই নেই যে অসুখ করলেও আমার মনে হয় যে এই রে আবার এক গাদা টাকা কোত্থেকে পাবো, এইরকম অবস্থা। তো চলে যাচ্ছে, না চলে তার অবস্থা, আমি বলেই দিয়েছি, হ্যাঁ তার অবস্থা, তার ব্যাপার, উপরওয়ালার ব্যাপার, সে দেখবে। তো সেই জন্য বলছে গীতা কি করে না, গীতা তোমাকে ওই যে হতাশ হওয়া থেকে বাঁচায়, গীতা কি করে না তোমাকে গ্লানির থেকে বাঁচায়, গীতা কি করে না তোমাকে ওই একদম সেই একটা মানুষের প্রতি বিরক্তি, ঈর্ষা, ঈর্ষা কিন্তু সব থেকে খারাপ জিনিস। তুমি নিজের সঙ্গে নিজের হাহুতাশ করো, তুমি হতাশায় ভোগো, সেটাও ভালো ঈর্ষার থেকে, অন্যের প্রতি ঈর্ষার থেকে। এটা তোমাকে তো নষ্ট করছেই, অন্য যার প্রতি তুমি ঈর্ষা করছো তারও এফেক্ট পড়ছে। তো গীতা কি করে এখানে, গীতা পড়লে কি হবে না, তোমার সেই যে তোমার সেই হাহুতাশ বা সেই ঈর্ষা বা সেই তোমার যা কিছু গ্লানি, যা কিছু তোমার মনের অন্ধকার, সেই অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে কে না এই ভগবদ গীতা। তাই জন্য বলছে ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। যারা শুধু ওই পশুপথে রয়েছে, যেটা আগে বলতাম, আমার বাড়ি, আমার দেহ, এই সাজবো, এই পরবো, আজ ওখানে যাব, কাল সেই পার্টিতে যাব, কালকে সেইখানে যেতে হবে, কালকে এই মেয়েকে ব্যাঙ্গালোরে দিয়ে এলাম, ছেলে অমুক জায়গা থেকে এত টাকা পেলো, ওই হলো তাই হলো, এইগুলো হচ্ছে দেহ কেন্দ্রিক চিন্তা ভাবনা। এটা শুধুমাত্র মানে গীতাই নয়, সমস্ত জায়গাতে বলছে, সমস্ত গ্রন্থে, সমস্ত ঋষিমুনিরা, বেদেও বলা হয়েছে, যে বেদকে যে লিখেছেন সেটা বলা যায় না। সেই বেদজ্ঞ যারা বা বেদ যেখানে আছে সে তারাও বলছেন যে এইটা হচ্ছে পশুবতে থাকা। যে তুমি যদি মানুষ জন্ম নিয়েও 84 লক্ষ জনি পার করে তুমি একটা মানুষ জন্ম নিয়েছো, আর তুমি শুধু দেহের কথা ভাবছো, যে কি খাবো, কি পরবো, এটা কিনলাম, এত টাকার গয়না কিনলাম, ও অত টাকার পাইনি, আমি পেয়েছি, বা ও কেন ওকে দেব, আমি নিয়ে থাকবো, আমি এই করব, আমি কি করব, এই যদি শুধু থাকে তাহলে সেটা দেহবৎ হয়ে যায়, সেইটা মূলাধারে আবদ্ধ থাকা হয়ে যায়, সেটাকেই বলে পশুবৎ চিন্তা ভাবনার মধ্যে
থাকা, আর সেটা অন্ধকারও বটে। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হ্যাঁ, অর্জুন তো কঠিন সমস্যার সম্মুখীন হলেন যখন শঙ্খনাদ হলো, সব যুদ্ধের প্রস্তুতি চারিদিকে, ওই দল এসে দাঁড়িয়েছে, এই দল এসে দাঁড়িয়েছে, সব রথে চড়ে। তখন অর্জুন আমাদের শ্রীকৃষ্ণ সারথি তিনি হয়েছেন, বলছেন চলো তুমি আমাকে যুদ্ধের ওই মাঝখানে নিয়ে চলো, দুই সৈন্যের মাঝখানে নিয়ে চলো। তখন শ্রীকৃষ্ণ রথ ছুটিয়ে, অর্জুনের রথ ছুটিয়ে মাঝখানে গেছে। আর তখন যখন অর্জুন দেখছে, এ কি, এ তো দ্রোণাচার্য, এ কি, এ তো ভীষ্ম, এ কি, এ তো নিজেরই ভাইরা দুর্যোধন, অমুক সব নিজের আত্মীয় আর গুরুজনেরা। না 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 না, আমি বাবা মারবো না, আমি কেন এনাদের, যুদ্ধ করলেই তো এরা মারা যাবে, অবধারিত মৃত্যু, আমি এদের মারতে পারবো না কৃষ্ণ, না 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 সখা, আমি এদের মারতে পারবো না, তুমি এই রথ ঘোরাও, তুমি এই যুদ্ধক্ষেত্র থেকে আমাকে নিয়ে চলো, কিছুতেই সে থাকবে না। আর তখনই শুরু হলো শ্রীকৃষ্ণের তাকে বোঝানো যে কেন থাকতে হবে। ইভেন শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাও বললেন, যদি তুমিও যুদ্ধ না করো তাহলেও এদের মৃত্যু অবধারিত, এইটা তুমি জেনে রেখো। তুমি যদি যুদ্ধ নাও করো, তোমার হাতে যদি এদের মৃত্যু নাও হয়, তবু এর মধ্যেই এদের মৃত্যু অবধারিত। এবং তারপরে তিনি তাকে বোঝাতে লাগলেন। তো সমস্যা অর্জুনেরও হয়েছিল। অর্জুন যদি মহাভারত আমরা দেখি, মহাভারত কি না আমাদের ব্যাসদেব কেন এটা মহাগ্রন্থ মহাকাব্য কেন না, আমরা যারা সাধারণ মানুষ তারা অর্জুন আমাদের প্রতীক। আমাদের মনেই তো প্রশ্ন জাগে, আমি কে, কোথা থেকে এলাম, কে আমার মা, একে কেন মা বলছি, ওকে কেন বাবা বলছি, কে এরা ভাই বোনরা। তাহলে যদি সবই ঠিক হবে, তাহলে সব মাই কেন খুব ভালো হয় না, সব বাবাই কেন খুব ভালো হয়ে যায় না, সব দাদা দিদি কেন ভালো হয়ে যায় না, কেন তারা জমি জায়গার জন্য ঝগড়া ঝামেলা করে, কেন তারা একখানা জমি এদার ওদার হয়ে গেলে, একটা সোনার মালা এদার ওদার হয়ে গেলে দিদি বলে না এটা আমার, দাদা বলে না ওটা আমার, ভাই বলে না এটা আমি নেব, বোন বলে কেন না। এই তো যেখানে দুর্যোধন বলছে না, যখন শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে বারবার ছেড়ে দাও, যুদ্ধ করতে হবে না, যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ দৌড়ে দৌড়ে গিয়ে সবাইকে বুঝিয়ে এসছেন, কিন্তু কেউ বোঝেনি। উপরন্তু দুর্যোধন কি বলল, না দিব সুচাগ্র মেদিনী, একটা সূচের ডগার মতন মাটিও দেব না, জমিও ছাড়বো না, যুদ্ধই হবে, যুদ্ধতেই জিতে নিতে হবে, আমরা ক্ষত্রিয় যুদ্ধ করব, এত সব কিছু কথা বলল। তো সেইখানে কি বলছে, আর এই জড় জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত। ঠিক অর্জুনের যেরকম ওইগুলো হয়েছিল, সেইটা আমাদের জীবনে কি হয়, আমরা সবসময় এই পাশ করব তো, পড়ছি বা পড়ছি না, দুটোতেই আমাদের একই চিন্তা, পাশ করব তো। যদি আমি না পড়েছি তাহলেও আমার চিন্তা, পাস না করলে কি হবে, আবার থেকে যেতে হবে, উফা একেই পড়তে ভাল লাগে না আরও, তখন তো অত বোধ আসে না। আবার যদি পড়েছি তাও চিন্তা হচ্ছে, পাস করব তো, আচ্ছা পাস যদি বা করে গেলাম, কোনো রকমে সব কিছু হলো, চাকরি পাবো তো, আচ্ছা যদি চাকরিও পেয়ে গেলাম, এবার টাকা জমছে তো, টাকা নেই, আরেকটু টাকা হলে, হ্যাঁ যাদের অনেক আছে তারা আবার অন্যদিকে আজ ওখানে উড়িয়ে দিচ্ছে, কাল ওখানে উড়িয়ে দিচ্ছে, কাল ওই মজ মস্তিতে উড়িয়ে দিচ্ছে। ওদের মজ মস্তি, যাদের প্রচুর টাকা আছে, যারা টাকারই মূল্য বোঝে না, তাদের মজ মস্তিতে অন্যরকমই, তারা মজ মস্তিতে উড়িয়ে দিচ্ছে টাকা।
তারা আবার বন্ধন তৈরি হচ্ছে ওর থেকে, যে আমার আমার গাড়ি, আরেকটা গাড়ি কিনবো, এই গাড়িটা হয়ে গেল, আমি তো এই গাড়ি কিনলাম, আমি ওই গাড়ি কিনলাম, এই যে বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই উৎকণ্ঠা তৈরি হচ্ছে, উৎকণ্ঠায় জর্জরিত হয়ে যাচ্ছে। এরপর তো রোগ ভোগও তো আছে, এবং এর কারণ জড় অস্তিত্ব। এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বহীনের মতো। অনিত্য মানে যা সাময়িক, যা নিত্য নয়, যা চিরন্তন নয়, যা শাশ্বত না। শাশ্বত একমাত্র এই আত্মা, এই পরমাত্মা, এই হচ্ছে শাশ্বত, বা চৈতন্যই হচ্ছে শাশ্বত, বাকি কিচ্ছু শাশ্বত নয়, সবই হচ্ছে নিত্য। এই ঘর বলো, বাড়ি বলো, এই পৃথিবীতে যত কিছু, যা কিছুর গাছপালা, মাটি, বা মানুষ, জীব, অন্যান্য জীব, সব কিছু হচ্ছে অনিত্য। তাই তুমি অনিত্য, তোমার দেহই অনিত্য, আর সেই অনিত্যর মধ্যে তুমি আরো অনিত্য করছো। আজ কি পরবো, কাল কি খাবো, ওই রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট, সেই অমুক, সেই সুখ, সেই অমুক, এই যে সারাক্ষণ অনিত্য। তো আমি নিজেই, দেহটাই তো অনিত্য। এই দেহটা একদিন চলে যাবে, অন্য একটা দেহ আসবে বা আসবে না আমি জানি না, কিন্তু এই দেহটা তো চলে যাবে। এটা তো পোশাকের মতন, এটা খুলে ফেলতে হবে। ঠিক যেমন এই পোশাকটা পরেছি, এই পোশাকটাও এক সময় খুলে ফেলতে হবে, আবার অন্য পোশাক পরতে হবে, আবার বিয়ে বাড়ি গেলে অন্য পোশাক, আবার জন্মদিন গেলে অন্য পোশাক, আবার শ্রাদ্ধে গেলে অন্য পোশাক, আবার ঘুমোতে গেলে অন্য পোশাক। এই যে পোশাক বদল, যখন আমরা চলে যাই, এই জীবনের কার্য শেষ হলে, যখন যার কাজ শেষ হবে, কারো 5 বছরে কাজ শেষ হয়ে যেতে পারে, 5 বছর পর্যন্ত তার কিছু এসে সামান্য কিছু কাজ ছিল। আবার কারুর 90 বছরের পরেও তার জীবন, তাকে ভাবতে হবে। বা দেখবে, আমি বলবো, যারা হয়তো খুব বড়, একদম মৃত্যু অবধারিত, কিন্তু মরল না, তাও বেঁচে গেল, তাদেরকে ভাবতে হবে, কেন আমি বাঁচলাম, আমার কি কাজ পড়ে রয়েছে। সেইটা ভেবে, কাজ মানে পার্থিব জগতের সঙ্গে বন্ধনের কোনো কাজ নয়। আমার ছেলেকে টাকাটা লিখে যায়নি, বা মেয়েকে, না, এমন কোনো কাজ, হয়তো এমন কিছু যা আমার কেন আমি আমার তো মৃত্যু অবধারিত ছিল, আমি মরলাম না কেন। আমার নিজের এই প্রশ্ন অনেকবার হয়েছে, যে আমি অনেকবার আমার মৃত্যু অবধারিত, আমি বলেইছি, মায়ের পেটে মৃত্যু অবধারিত, সেইখান থেকে আমি বেঁচে 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 কেন আসছি। তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এমন নয় যে আমারই কোনো কাজ আছে, হয়তো ওই জন্মটাই একটা কাজ, মানে আগেরই কিছু একটা ঘটনা ঘটে থাকবে, যার জন্য জন্মটা হবেই আমার, কেউ আটকাতে পারবে না। জন্মে, এবং জন্মে আমি কিছুই করব না, হয়তো আমি কিছুই করছিও না, কিছু করবও না, কোনো ধন সম্পত্তি অমুক আয়েস করবো অমুক, কিছুই করছি না, কিন্তু হয়তো এই যে ঈশ্বরের পথে এসছি, হয়তো আগে ছেড়ে এসছিলাম, বা আগে এমন কাজ করেছিলাম, তখন ঈশ্বর হয়েছে, চলো একে জন্ম দিয়ে এর ইচ্ছা পূর্ণ করো, বা যাই হোক, এই খুঁজতে শুরু করেছিলাম হয়তো আগের জন্মে, এই জন্ম হয়তো এবার খুঁজতে খুঁজতে আরও একটু এগোচ্ছি, হয়তো আবার জন্ম হতেও পারে, নাও হতে পারে। যদি এই জন্মে তার দেখা পাই, যদি তাকে ছুতে পেরে যাই, তাহলে আর জন্ম নাও হতে পারে। কিন্তু এই যে রোগ, দুঃখ কষ্ট কি নেই, আমরা পাই, সেটা কি জন্য? না, প্রারব্ধ। যা আগে আমরা ভুল করে এসেছি, কাউকে ঠকিয়েছি, কাউকে কষ্ট দিয়েছি, কাউকে ঈর্ষা করেছি, নিশ্চয়ই আমার মনে হয় নিশ্চয়ই আমি এমন ছিলাম আগে গত জন্মে, নিশ্চয়ই কাউকে খুব হিংসা, যে জন্তুই হয়ে থাকি আমি, নিশ্চয় আমি কাউকে খুব হিংসা করতাম। তাই এই জন্মে আমি দেখেছি আমার চারপাশে যারাই থাকে খুবই ঈর্ষান্বিত হয়। কিছুই নেই আমার, পার্থিব জিনিস যে আমার বিশাল, তাদের আমার থেকে 1000 গুণ বেশি আছে, বা 1 কোটি গুণ বেশি আছে, তাও আমাকে হিংসা। এটা বুঝতে পারা যায়। এগুলো ঠিক তোমাদের ওইভাবে বলা যাবে না, তোমরাও নিজেরা বোঝো নিশ্চয়ই। তোমাদের উপর যদি এটা হয় যে হ্যাঁ দেখবে কিছু একটু করলে, সামান্য কিছু একটা করলে, অমনি লোকের চোখে লেগে গেল, বাবা এটা করছে, অত অন্য লোকও করছে, সেও করছে নিজে। যখন খেতে পেতাম না, তখন সবাই হ্যাঁ খুব
খুব ভালো, আহা উহু বলতে পারছে, যেই দেখছে আরে আর তো ওই না এইতে দাঁড়িয়ে আছে, রাগ হয়ে যাচ্ছে। তো এটা কেন? এটা খুব ভালোভাবে, এটা নিন্দে নয়, এটাকে ভালোভাবে ভাবতে হচ্ছে। কেন না, নিশ্চয়ই আমিও এরকম কিছু কাজ করেছিলাম, মানে এ জন্মে আমি করিনি সেটা আমি খুব ভালো করে জানি, তাহলে নিশ্চয়ই আগের জন্ম হয়েছিল আমার দ্বারা ভুল কাজ, আমিও নিশ্চয়ই কাউকে ঈর্ষা করেছি, আমিও নিশ্চয়ই কাউকে খুব ঠকেছি, আমিও নিশ্চয়ই কাউকে একা করে দিয়েছি জীবনে, তাই আজ আমি একা হয়ে গেছি, তাই আজ আমার বন্ধু বান্ধব নেই। হতেই পারে না, আবার কিন্তু এই পৃথিবীতে সব কিছু সম্ভব, সব সম্ভব, অসম্ভব বলে এই পৃথিবীতে কিছু নেই। তো কি হয়েছে না, তাহলে এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বহীনের মতোই। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে। আমাদের কি হয় না, ভয় লাগে। কিসে ভয় লাগে? মরে যাব, এটাই ভয় লাগে। মরে যাবোটা কি? মৃত্যুটা কি? মৃত্যুটা কিন্তু নিত্য, ট্রুথ। কিন্তু আমরা যেহেতু অনিত্য, তাই আমরা মৃত্যুকে ভয় পাই। মরে যাব, তাই বলছে ভীতি প্রদর্শন করে। আর সেইখান থেকে অ্যাংজাইটি, সেইখান থেকে সেই হারানোর একটা, কিছুতেই হারাবো না আমি, যেন দেখবে কিছু কিছু মানুষ আছে যাদের কথাবার্তা হাব ভাব দেখলে মনে হয় এরা সারা জীবন বোধহয় বাঁচবে, এরা বোধহয় কোনোদিন, এরা বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়েও কচি সেজে আছে কি না, এদের মনে হয় যে এরা কোনোদিন বোধহয় এরা মরবে না, এদের কোনো কিছু হবে না, এরা এখন যেরকম আছে একদম ওই রকমই বোধহয় থেকে। এটা কিন্তু খুব ছোট না মনে করছে না, বা খুব বেশি একদম 60-70 পেরোনোরা মনে করে না। এটা মাঝের যারা, তাদের মধ্যে আমি এই ভাবটা বেশি দেখেছি। এমন একটা হাবভাব নিয়ে থাকে যেন সারা ও অমর একদম, বা ও মরবেই না, এরকম একটা হাবভাব নিয়ে থাকে। তার জিনিসপত্র এই অনিত্যতে তারা খুব মেতে থাকে বলতে গেলে কথা না। তো সেটা থেকে কি হয়, তারা কেন এরকম করে, ওটা ওদের দেখানো, ওটা অ্যাকচুয়ালি ওরা ভয় পায়। কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের নেই। আমাদের অস্তিত্ব নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই, ঠিক আছে? তো এই যে নিত্য এবং অনিত্য, এই দুই চাকায় ভর করেই চলছে কিন্তু আমাদের জগৎ সংসার। এই নিত্য এবং অনিত্য, এই দুটো চাকাতেই কিন্তু চলছে আমাদের জগৎ সংসার। একটা নিত্যর জায়গায় নিত্য তো রয়েছে, আর একটা হচ্ছে অনিত্য, যে তোমায় ভাবাচ্ছে, করাচ্ছে, সে কুকর্মই বলো সুকর্মই বলো, এই যে করাচ্ছে, এগুলো হচ্ছে তোমার। আর সেইটা আবার কে পরিচালনা করছে না, ওই পরম ব্রহ্ম, পরমাত্মা, স্বয়ং ভগবান। সে তুমি মহাদেব বলো বা শ্রীকৃষ্ণ বলো, এখন যেহেতু গীতা পড়ছি সেহেতু শ্রীকৃষ্ণের নামই নিতে হবে। হ্যাঁ, তো পরিচালনা করছেন সেই পরাত্মা, অর্থাৎ আত্মার বিয়ন্ড যিনি বা যে রয়েছেন সেই হচ্ছে পরম ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, আত্মারও বিয়ন্ড যিনি রয়েছেন। তো এইটা আছে। আর এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত আমরা কি করছি, অনিত্যের যে অস্তিত্বটা রয়েছে সেইটার জন্য আমরা কি করছি, শুধু দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমরা ঈশ্বরকে ধরে নিই এবং নিত্য অনিত্যের ফারাকটা বুঝতে পারি, কোনটা নিত্য আর কোনটা অনিত্য, তাহলে কি হবে না, আমরা ওই অনিত্য থেকে নিত্যর পথে চলতে শুরু করব। এবং আমরা যেই নিত্যর পথে চলবো, তখন আমাদের ওই দেহকেন্দ্রিক যত কথা বা দেহকেন্দ্রিক যা কিছু, তখন আমরা ভুলতে শিখবো। এবং তখন আমাদের মধ্যে মানুষ হিসাবে, অ্যাকচুয়াল মানুষের মতন আমাদের মধ্যে প্রশ্ন জাগবে, আমি কে, আমি কোত্থেকে এসছি, কি আমার কাজ, এই প্রশ্নগুলো জাগবে। আর যেই এই প্রশ্ন জাগবে, অমনি আমরা কি করব না, ওই পথটা ধরব, ঈশ্বরের পথ। সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা।
তো যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে মানুষ, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। মানব জীবনে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অধাত ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, মৃত্যুর আগে আমি কোথায় ছিলাম, তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী। অর্জুনের মতো হতে হবে আমাদের। অর্থাৎ এই যে আজকাল দেখবে সবার মধ্যে ও আজকাল আর চলে না, ও আজকাল আর হয় না, ও আজকাল আর নেই, ও আজকাল আর নেই, এই আজকাল 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 করে সবাই আসল যেটা নিত্য, যেটা শাশ্বত, যেটা চিরন্তন, যেটা ঈশ্বর, তাকে ভুলে অন্য সব কিছুতে জড়িয়ে পড়ছে। কিন্তু যেটা নিত্য সেই দিকে ওটা। তার জন্য তোমরা দেখেছিলে যখন আমি ভগবদ্গীতা ঘরে আমি পাঠ করছিলাম, পাঠ করবার জন্য মানে ভেবেছিলাম সবাই আসবে, বেশ ঘরে করব, কেউ এলো না, কেউ এলো না। আর তারা মানে এখানকার আর কি যাদের ডেকেছিলাম, আর তারা কি করলো, পুজোর সময় তারা আমাকে দেখে সব কি লুকোনোর চেষ্টা। আমি যে নামিনি, এক দুদিন নেমেছিলাম, ওই এক দুদিনেই বুঝতে পারলাম যে আমি আছি। আমি দেখেও নি তারা আশেপাশে রয়েছে, তারা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, মানে দূরে অন্যদিকে চলে যাচ্ছে, আমারই সামনে দিয়ে অন্যদিকে কিছু হাসাহাসি করতে করতে চলে। আমি তখন বললাম এরকম করে যাচ্ছে কেন, হঠাৎ তাড়াহুড়ো, হঠাৎ করে একটা ওই জায়গাটা যে তারা চলে যাচ্ছে। তারা সব কিন্তু আমার থেকে প্রত্যেকে বয়স্ক, সিনিয়র সিটিজেন, প্রত্যেকে মহিলা সিনিয়র সিটিজেন। তো আরেকটা কথা হচ্ছে যে এই যে আমরা আমাদের মধ্যে সব সময়, এটা সমস্ত গ্রন্থেই বলছে যে আমরা সবসময় দেহ নিয়ে পড়ে থাকি। যারা দেহ নিয়ে পড়ে থাকে, এটা রামকৃষ্ণ পরমহংস দেবও বলছেন, এটা বিবেকানন্দও বলছেন, এটা অমুকও বলছে, যে মহর্ষিরাই রয়েছেন, যে আচার্যরাই এসেছেন, যে গ্রন্থই লিখেছেন, সেই সমস্ত গ্রন্থ বা ইয়েতে হচ্ছে যে শুধু দেহ নিয়ে যদি তুমি পড়ে আছো তাহলে তুমি হচ্ছে পশুর মতন, পশুর অধম বলা হচ্ছে কোথাও কোথাও। এটা কেন হয় আমার মানে এইখানে একটা কথা থেকে আমার মনে হয়েছে যে আমরা যেহেতু এই গীতারই কথা, যে আমরা যেহেতু 84 লক্ষ জনই, যখন এই যে 84 লক্ষ জনই পার করে 84 লক্ষ জনই তো আমরা মানুষ ছিলাম না। 84 লক্ষ জনিতে আসার পর হয়তো দুদিন কোথাও বেঁচেছি, একদিন কোথাও বেঁচেছি, মশা যদি হয়েছি, কখনো মশা হয়ে কামড়েছি, তো মশা তো শুনেছি যে আমরা পড়েছি যে মশা 24 ঘন্টাও বোধহয় বাঁচে না, এরকম কিছু একটা ভুলে গেছি, কিন্তু বেশি বাঁচে না, মশা বেশি বাঁচে না। এখন তো দেখি মশা উপরে ওঠে, আগে তো জানতাম মশা উপরে উঠতে পারতো না, বা ফড়িং, মশা, প্রজাপতি এগুলো খুব উঁচুতে উঠতে পারে না, জানতাম। তো এখন আবার দেখছি যে হ্যাঁ উঠছে, মশা আসছে। এবার জানি না পোকা, মশা বা অন্যান্য পোকা, তো তখন 24 ঘন্টা কোথাও আরো কম এরকম নিশ্চয়। তো 84 লক্ষ জনই মানে ভাবতে পারো কত জনিতে জন্ম নিতে তারপরে হয়তো এমন কিছু পশু হয়ে জন্মেছি যে অন্য পশুর ভালো করেছি, বা কোনো মানুষকেই বাঁচিয়ে দেখো না, কখনো কখনো কোনো কুকুরকে দেখো না, কোনো বাচ্চাকে বাঁচিয়ে দেয়, পড়ে যাচ্ছিল, বাচ্চাটা নিজে গিয়ে দাঁড়িয়ে যায়, বা কোনো গাড়ি আসবে, বা কোনো ভূমিকম্প আসবে, কোনো মহিলাকে দাঁড় করিয়ে দিল, বা কোনো লোককে বউ করে দাঁড় করিয়ে দিল, হয়তো পোষা বা না পোষা, তো এটাও তো ওর ভালো কাজ, কুকুরটার ভালো কাজ।
হয়তো আমরাও কখনো ওই জনিতে থেকে কারু ভালো কাজ করে তবে গিয়ে মানুষ হয়েছি, কিন্তু তুমি মানুষ হয়ে এসে যদি আবার সেই খারাপ কাজ করো, আবার সেই লোকের ক্ষতি করো, আবার সেই ঈর্ষা করো, আবার সেই লোককে খেতে না দাও, খাবার সামনে থেকে যাতে সে খেতে না পারে, এবং জ্ঞানে অন্যায় করো যে ও যাতে খেতে না পায়, ও যাতে চাকরিটা না পায়, ও যাতে উঠতে না পারে, ওর ছেলেমেয়েগুলো যাতে না দাঁড়াতে পারে, ও যাতে এই করতে না পারে, ও যাতে সেই করতে পারে, এই যে যেমন আমাদের রাজ্যে তো হচ্ছে, তোমরা তো দেখছো চোখে, এই যে যদি হয় তার মানে কি তুমি তো আবার পাপ কাজ করছো, আবার ওই নিম্নজনিতে তোমাকে জন্ম নিতেই হবে, কিছু করার নেই, কিছু করারই নেই। এটা আমি বলছি না, এটা গ্রন্থ বলছে, এটা মহা ঋষিরা বলে গেছে, সপ্ত ঋষি বলে গেছে, এটা মহা ঋষিরা মহা আচার্যরা বলে গেছেন, এটা আমার কথা নয়, সমস্ত মহাগ্রন্থে মহাকাব্যে তোমরা দেখে নাও, এটাই বলা হচ্ছে। তো আজকে এইটুকু পড়লাম, আবার আগামীকাল অবশ্য আমি বলেছি যে আগামীকাল গীতা পাঠ না করে আমরা শ্রীরামকৃষ্ণ চরিতামৃত পাঠ করব, আবার তারপরে আবার ঘুরে গীতা পাঠ করব। এইখান থেকেই শুরু করব যেখানে আজকে শেষ করেছি, তাই আমি এর শেষটা একটু ধরিয়ে নিই, আমারও মনে থাকবে না যে এই যে এইখানটা পড়ে নিই, ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করে। এই পর্যন্ত থাকলো, পরে আবার তারপর থেকে পড়ব এবং গীতা পাঠ করব। আবার আমরা আজকে প্রণাম করেছিলাম কিনা জানি না, আমি শেষে ওই জন্য একবার প্রণাম করছি, আমি আবার খুব ভুলে যাই জানো তো, মানে ওই ভেবেছি প্রণাম করব, প্রণামটা করতে হয়, তো আমি যেহেতু প্রথমে করতে ভুলে গেছি, তাই এই দেখো তোমাদের দেখাচ্ছি, শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রণাম করছি এবং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ দীনবন্ধু জগৎপতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই ভালো।